আর ভয়াবহ মোড় নিয়েছে ইরান ও ইসরায়েল উত্তেজনা। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই পর্যায়ের মূল ক্ষমতাকে পুরোপুরি ধূলিসাৎ করা। শুক্রবার ভোরে তেহরানের নতুন করে বড় ধরনের হামলা হওয়ার পরপরই বিষয় অপেক্ষা করছে, যা তিনি এখনই জনসম্মুখে প্রকাশ করতে ইচ্ছুক নন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী জামিরের এই মন্তব্য তেহরানের উপর সামরিক চাপ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরবর্তী ধাপ অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। জটিল থেকে জটিলতর হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। হামলা পাল্টা হামলায় নিহত আহত ও ধ্বংসাবশেষের সারি হচ্ছে দীর্ঘ। যুদ্ধের প্রভাব পড়ছে ভূ রাজনীতি সহ বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধে কেউ সমর্থন দিচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে, আবার কারো সমর্থন ইরানের পক্ষে। নানা দেশ দিচ্ছে নানা বার্তা। এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে বলে বিরুদ্ধে চলমান যুদ্ধে যেন একের পর এক চমক দেখাচ্ছে ইরান। এবার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়ঙ্কর ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তেল আবিবের আকাশে দেখা যায় একসাথে ডজনকে ডজন বোমা পড়ছে। সাথে সাথে সাইরেন বাজানো হয়, সতর্ক করা হয় ইসরায়েলিদের যে যেখানে আছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এরপরই ছুটাছুটি শুরু হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তেল আবিবের আকাশে বৃষ্টির মতো বোমা পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান তাদের দিকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিউনিশন। এই ধরনের 8 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিউনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা পরে সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে খুব সহজেই ইসরায়েলকে ছেড়ে দিচ্ছে না ইরান, এটা বলাই যায়। একই সাথে ড্রোন হামলার ফুটেজও প্রকাশ করেছে তেহরান। ইরান ইসরায়েল চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধে আধুনিক নানা সমরাস্ত্রের ব্যবহার দেখছে বিশ্ব। একে অপরকে কাবু করতে এগুলোর ব্যবহার বাড়াচ্ছে যুদ্ধরত দেশগুলোর উপর। হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করা হয়েছে। গত 72 ঘন্টায় রাজধানী তেহরান সহ ইরান জুড়ে প্রায় 200টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এর মধ্যে রয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক স্থাপনা। মার্কিন দাবি অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের ফলে ইরানের শতাংশ কমে গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় এখন পর্যন্ত 950 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ শিশুসহ ইরানের 12 শতাধিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঈদ পরিচালিত হয়। উৎক্ষেপণের এর পরিকল্পনা কয়েক বছর আগে থেকেই করা হয়েছিল। এটি বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়ায় করা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে প্রশান্ত মহাসাগরীয় সময় 3 মার্চ রাত 11টার দিকে মার্কিন বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ড পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করেন। LGM-30G মিনিটম্যান 3 নামের ব্যালিস্টিক মিসাইলটি মূলত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা 10,000-এরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি ডুমসডে মিসাইল বা প্রলঙ্কারী ক্ষেপণাস্ত্র নামেও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। 576তম ফ্লাইট। সাবমেরিন হামলার পর ইরানের আরেকটি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার যে জায়গায় ইরানি ফ্রিগেটটি ডুবিয়ে দেওয়া হয়েছিল সেদিকে অগ্রসর হচ্ছে যুদ্ধজাহাজটি। শ্রীলঙ্কার গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানান, 100 জনেরও বেশি ক্রু বহনকারী দ্বিতীয় যুদ্ধজাহাজটি এখনও শ্রীলঙ্কার জলসীমার বাইরে অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে বুধবারের মতো এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হতে পারে। এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝারি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত 87 জন নাবিক নিহত হন। এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্য যুদ্ধ বাইরের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। যুদ্ধজাহাজ ডুবে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। রাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে এই পথ খোলা রেখেছে তেহরান।
বাণিজ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেলের 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, বেজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তারা মৌখিকভাবে পরিশোধিত জ্বালানি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শোধনাগারগুলোকে নতুন কোনো রপ্তানি চুক্তি না করা এবং ইতিমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, তারা এই সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছু জানেন না। ব্লুমবার্গ জানিয়েছে, নিয়মিত জ্বালানি রপ্তানি করা চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পেট্রো চায়না, সিনোপ্যাক, সিএনওসি, সিনোকেম গ্রুপ এবং বেসরকারি শোধনাগার জেজিয়াং পেট্রোকেমিক্যাল। স্থগিতের নির্দেশনা নিয়ে বার্তা সংস্থা এএফপি এই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছিল, তবে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।